হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল ওয়েলকাম টু বদ্দা লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছো। বজায় ফ্রেশ অ্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেক দিন বাদে, প্রায় 1 মাস বাদে, পুরো পাক্কা 1 মাস বাদে আমি যাবো আজকে একটু হোস্টেলে, ইউনিভার্সিটি যাব। আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো মেটাতে। মনে হয় না কেউ আছে, তাও খোঁজ খবর নিয়ে দেখবো। যদি কেউ থাকে তাহলে তাদের সাথেও দেখা হবে, কথা হবে। বাট মনে হচ্ছে না কেউ আছে, সবাই মনে হয় বাড়িতে আছে, না ইন্টার্নশিপে এখনও কন্টিনিউ করছে। তো দেখি যাই, গিয়ে দেখি কী পরিস্থিতি রয়েছে। 1 মাস বাদে ইউনিভার্সিটির একটা ভিডিও আসছে। চলো হয় বেশি ভাটনাবকে এই বিকাল বৃষ্টির মধ্যে আমার এখন রেডি হয়ে বেরোতে হবে গুছিয়ে টুছিয়ে। চলো হয় বেশি ভাটনাবকে আজকে ভিডিও শুরু করা যাক। সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে এখন চলে এসেছি গোবরডাঙ্গা স্টেশনে। এখন বিকাল একটু ভিড়টা কম থাকে, সেই কারণে বিকালে যাচ্ছি। যাদবপুর আস্তে আস্তে আমার পুরো রাত হয়ে গেছে এখন। আর এই খুব চেনা জায়গাটাও এখন কেমন লাগছে। রাস্তায় আসতে দেখি রাস্তা জুড়ে প্যান্ডেল, সম্ভবত সামনে কোনো বড়সড় অনুষ্ঠান হবে। কতদিন পরে আবার আসলাম এই শান্ত নিলিবিলি ক্যাম্পাসে। একা ক্যাম্পাস দিয়ে হাঁটছি আর যেন মনে হচ্ছে পুরনো কোনো জায়গায় বেড়াতে এলাম। অনেকদিন পর নিজের ইউনিভার্সিটিতে আসা ব্যাপারটা একটা আলাদাই খুশি দেয়, যেটা কিনা ভাষায় ভাবে বলা যায় না। চারিদিক দেখছি বেশ একটা আলাদাই, খুব মজা লাগে, ভালো লাগে যাকে বলে। এখন যাই, রুমের কি হালাত সেটা একটু দেখতে হবে। অনেকদিন বাদে, প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে রুমে যাই না। আগের মাসের 2 তারিখে গেছিলাম, আবার এই 2 তারিখে মনে হয় ফিরছি। যাই ভিতরের কি অবস্থা, গিয়ে দেখলেই বোঝা যাবে। এই হোস্টেলে আমরা আর কটা দিনের মেহমান, তারপরে আবার অন্য ঠিকানা চলে যেতে হবে, অন্য হোস্টেল ছেড়ে দিতে হবে এই রুমটা। হোস্টেলে কেউ নেই, আর চারিদিক কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু রয়েছে একটা তালা। যেভাবে ছেড়ে গেছিলাম রুমটা এখনো সেভাবেই পড়ে আছে, পুরো একদম নিষ্প্রাণ মনে হচ্ছে যেন। আগে এই রুমটার কত প্রাণ ছিল। গুড মর্নিং সবাইকে। সকালবেলায় রেডি হয়ে এখন এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি। কিছু কেনাকাটা করার আছে আমার এখানে, সেই কারণে বেরিয়েছি। আর হোস্টেলে কেউ নেই, শুধুমাত্র আমি একাই রয়েছি। আর ইফতিকার রয়েছে, ইফতিকার তো দেখাই পাওয়া দুষ্কর, দিনের বেলা তো ঘুমাচ্ছে। তো একাই বেরিয়ে পড়েছি এখন কেনাকাটা করার জন্য। দেখি যাই, কেনাকাটাগুলো করি। তবে আজকে যদি চেষ্টা করবো বাড়ি যাওয়ার, যদি যেতে না পারি তাহলে কালকে আমাকে বাড়ি যেতেই হবে, এরকম একটা পরিস্থিতি। এখন দেখা যাক, যেই জিনিসগুলো কিনবো ভেবেছি সেই জিনিসগুলো যদি পাই। আমার চোখ মুখ ফুলে গেছে, এখানে এসে একটু বেশি ঘুমিয়ে পড়েছি। ঠিক করেছি একটু স্প্ল্যানেট যাবো, সেই মতো স্টেশন, তারপরে মেট্রো ধরে এখন চলেছে স্প্ল্যানেটের উদ্দেশ্যে। প্ল্যানেট এসেই সবার প্রথম চলে এসেছি ভি-মার্টে, কারণ খুব শপিং করার ইচ্ছা হচ্ছে। করতে এসেছিলাম লোকের জন্য শপিং, করে নিলাম নিজের শপিং। আবারও এক গাদা শপিং করে মনে আনন্দ, বুকে চাপা কষ্ট নিয়ে চলেছি এখন বিল কাউন্টারের দিকে। এবার বেরিয়েছি মূল কেনাকাটা করার জন্য। সামনে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে যাব বলে কেনাকাটা করতে বেরিয়েছিলাম। এখন নিজেরই শপিং করে বেড়াচ্ছি। প্রথমেই একটা সুন্দর সাজানো গোছানো দোকানে চলে এসেছি, এখন দেখা যাক কি নেওয়া যায়। কেনাকাটা করতে করতে খিদে পেয়ে গেছে, তাই চলে এসেছি একটু মোমো খেতে। মোমো খেয়ে পেট মন কোনোটাই ভরেনি, তাই ভাবলাম একটু ফ্রাইড চিকেন খেয়ে যাই। সকাল মায়ের ফোনে ঘুম ভেঙে এমার্জেন্সি আছে, সেই কারণে হোস্টেল থেকে বেরিয়ে আসলাম। ভিডিও করা হয়নি তখন। এখন বাইরে বেরিয়ে 1 নম্বর থেকে ভিডিও করার কথা মনে পড়লো। রাস্তার মধ্যে আর কি বলবো, বাড়ি যায় এখন, তাড়াহুড়োর মধ্যে বাড়ি যেতে হবে। সকালবেলায় গুছিয়ে টুছিয়ে এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। কেউ আসছে কেউ যাচ্ছে, বাট সবাই ছুটছে, সবাই খুব ব্যস্ত। সব দেখতে দেখতে চলে এসেছি শিয়ালদা স্টেশন। এবার এখান থেকে আমার গন্তব্যে যাওয়ার পালা। ট্রেনটা আসলেই আমিও যাব। বাড়িতে এসেছি, তা বাড়িতে এসে আর ভিডিও করার সময় হয়নি, কাজে এতটাই ব্যস্ত ছিলাম। দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছে। তো এখন আজকে আবার আমাদের পঙ্কাদার অ্যানিভার্সারি রয়েছে, তো সেই কারণে ভাবলাম যে কিছু একটা আনতে তো যেতে হবে। তো সময় হয়ে উঠছে না কোনোভাবেই, সময় বের করে। এখনও বুম্মাদা কাজে রয়েছে, ভাস্কর দাও ব্যস্ত, আমি আর জয়ন্ত এখন একটু যাবো, কিছু একটু কেনাকাটা করতে হবে। আবার বাড়িরও কিছু কেনার আছে, সেই সব ঝামেলা এখনও শেষ হয়নি। দেখি সব কাজ বাজগুলো শেষ করি, ঝামেলাগুলো শেষ হবে, তারপর একটুখানি ফ্রি হবো। জয়ন্ত এদিকে রেডি হয়ে চলে এসছে, এখন দুজনে মিলে বেরোবো। কাল থেকে শুধু কিনেই যাচ্ছে, এখন আবার একটা দোকানে এসেছি কেনাকাটা করতে। এখন দেখা যাক কি পাই। কেনাকাটা সেরে জয়ন্ত এখন দাঁড়িয়েছে ফুচকা খেতে, আর আমাকে বললো যে তোর কাছে পয়সা নেই, তুই দাঁড়িয়ে দেখ। দেখো ও খাচ্ছে আর আমাকে দেখাচ্ছে। আজ আমি গরিব বলে আমাকে কেউ একটু ফুচকাও খাওয়ায় না। আমরা এখন এই সেজে গুজে এসেছি পঙ্কাদার বাড়িতে। এই ছেলেটার জন্য আমাদের ভিজতে হয়েছে দাঁড়িয়ে।
খাওয়ার সময় ভাবলাম ভিডিও করবো না, তা ভাস্করদা বললো পঙ্কাদা নিজের গাছের লেবু একটু দেখাতে, তাই একটু দেখাচ্ছি। তো প্রচুর খাওয়া দাওয়া করে আমি এই সবে বাড়ি ঢুকলাম। আর যেমনটা ভেবেছিলাম যে যাদবপুর গেছি 1 মাস পরে, কিছুদিন থাকার একটু কথা ছিল, বাট ইমার্জেন্সি কাজের জন্য বাড়ি আসতে হয়েছে, থাকতে পারিনি। আর কি বলবো, কেউ নেই হোস্টেলে যে কিছু দেখাবো বা হোস্টেলে কিছু করব, কেউ নেই হোস্টেলে, সে কারণে কিছু করাও হয়নি, দেখানো হয়নি। তো এই ছিল আজকের ভিডিও। এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।